পাত্র পাত্রীর অনুমতি ছাড়া কি অভিভাবক বিয়ে দিতে পারবে? আজকে আমাদের যুবক ভাইদের প্রতি, বোনদের প্রতি খুবই জুলুম অত্যাচার হয়। বলে আমি ছেলে দেখেছি, আমার দেখা মতো তোকে বিয়ে করতেই হবে। আচ্ছা না, কথা বলছে না কেন? এই সমস্ত জুলুম, এই সমস্ত অন্যায় মনে হয় আপনারা করেন, এই জন্য কথা বলছেন না নাকি? এই সমস্ত জুলুম অন্যায়গুলো কি আপনারা করেন? আওয়াজ করেন না তো? এখানে নয়, আমার অনেক জায়গা রয়েছে যেগুলোতে মা বোনদের, আমার বোনেদের উপরে, আমার ভাইদের উপরে অভিভাবকরা জুলুম করে, অত্যাচার করে। মেয়ের পছন্দ নয়, জোরপূর্বক করে তাকে বিবাহ দেয়। আচ্ছা বলেন, বিবাহ কি করবে? ওর মা বাপ করবে না মেয়ে করবে? মা বাপের চেয়ে বেশি হকদার মেয়ে, তার ব্যক্তিগত বিষয়ে বেশি হকদার। হাদিসগুলো শুনে রেখে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালাল আইয়ামু আহাক্কু বিনাফসিহা ওয়ালিয়্যাহা। মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে বেশি হকদার। তাহলে একজন বিয়ে একটা মেয়ে করবে, একটা ছেলে করবে, তার অনুমতি এবং তার বেশি হক ডিসাইড করা, ঠিক না বলে? সে ডিসিশন নেবে। আপনি অভিভাবক হয়ে আপনি পুরো ইন্তেজাম করবেন, আলাদা বিষয়, কিন্তু পছন্দ অপছন্দ ব্যাপার শরীয়ত কাকে অনুমতি দিয়েছে? ছেলে এবং মেয়েকে। কিন্তু অভিভাবক, বেশিরভাগ অভিভাবক মেয়েদেরকে বড়লোক বাড়ির ছেলেদেরকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এর দিনদারিতাকে নষ্ট করার জন্য। অতিরিক্ত লোভের কারণে মা বাপের মেয়ের জীবনটা পুরো একটা মেয়ের বরবাদ হয়ে যায়। এরা টাকা পয়সা দেখে ছেলে চাকরি বাকরি করে, এইটা দেখে, কিন্তু একজন মেয়ে নামাজ পড়ে, নামাজি ছেলে খুঁজে দেয় না। একজন মেয়ে কোরআন খুঁজে, কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালা ছেলেকে খুঁজে দেয় না, তার দিনদারিতাকে নষ্ট করে দেয়। এই মেয়ে যে কোরআন পড়ে এর মহল আলাদা, আর সে যে বড় লোকের ছেলে, চাকরিজীবী ছেলে, সে যে চাকরি করে, তার যে স্ট্যান্ডার্ড, তার যে কোয়ালিটি, তার মেজাজ আলাদা, তার সেখানকার পরিস্থিতি আলাদা। এই কোরআনি মহল মেয়েটা ওখানে গিয়ে কোরআন পড়াও বাদ দিয়ে দিল। এমনও হয়েছে, এমনও হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আনকিউস সলিহিন ওয়াস সলিহাত ফামা তাবিউম বাউদা ফাহাসান। একজন নেককার ছেলের সাথে একজন নেককার মেয়ের বিবাহ দাও, পরবর্তীতে ফলশ্রুতিতে তোমরা কি পাবে? বাউদা ফাহাসান, এদের গর্ভে যে সন্তান আসবে নেককার অতি উত্তম সন্তান আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মদ করে ছেলে কি হবে? গাঁজা করে ছেলে কি হবে? হ্যাঁ, তার বাপের স্বভাবই পাবে, তার বাপেরই স্বভাব পাবে। এই জন্য দিনদার নেককারের সঙ্গে নেককার মেয়ের বিবাহ দাও। হ্যাঁ, তো হাদিস আপনাদেরকে বলছি, কবে বুঝবেন, কবে শুনবেন? এই সমস্ত হাদিসের প্রতি কবে আমল করবেন? ইনশাআল্লাহ আমল করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো যে কথা শোনাচ্ছিলাম, তো মেয়ে বেশি হকদার রাখে। আপনি তার প্রতি জোরপূর্বক কিছু করতে পারবেন না। একবার তো যদি বলা হয়েছে যে ছেলে চাকরি করে, হয়ে গেল। আরো যদি বলা হয়েছে যে বাগনানের ছেলে 4-5টা দোকান আছে, জোর ছিল 1% হবে 10%, জোর যদি থাকে 10% হবে 100% জোর।